আমি আজকে পাইনঅ্যাপেল ফিশ করব, ওই জন্য আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য অল্প করে নুন দিয়ে নিচ্ছি। এরপরে দেখো কর্নস্টার্চ দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি এর মধ্যে অ্যারোমেট পাউডারটা দিয়ে দেবো। কারো কাছে যদি অ্যারোমেট পাউডার না থাকে সে এটা স্কিপ করবে। এরপরে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেই। দেখো সবকিছু দিয়ে মাছটা আমি মেখে নিলাম, নিয়ে আমি ম্যারিনেট করতে দিচ্ছি। ম্যারিনেট করতে করতে এই যতক্ষণ টাইম হবে ততক্ষণ আমি পাইনঅ্যাপেলটা কেটে নিই। পুরো পাইনঅ্যাপেলটা লাগবে না, এই আর্ধেক পাইনঅ্যাপেলেই হয়ে যাবে। এবার আমি পাইনঅ্যাপেলটা এরকম করে কেটে নিই। এরপরে এটার আমি খোসাটা ছাড়িয়ে নিই খুব পাতলা পাতলা করে। দেখো আমি দুটো এই আনারসটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি অর্ধেকটা আনারসের জুস তৈরি করব, অর্ধেকটা আনারস আমি কেটে নেব ওই ঝোলে দেওয়ার জন্য, যেটা আমি কারি করব। এবারে জুস করার জন্য যেটা লাগবে সেটা আমি এর মধ্যে কেটে নিচ্ছি। আনারস বা পাইনঅ্যাপেলটা আমি কেটে নিলাম, নিয়ে আমি এর মধ্যে 1 কাপ মতন জল দিচ্ছি, যেটাতে আমি এর জুস বের করব বা এর রসটা বের করব করে আনি। দেখো কারি করার জন্য যা পাইনঅ্যাপেলটা বা আনারসটা লাগবে সেটা আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি সাদা তেল দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা দেখো একদিকে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটা উল্টে দিচ্ছি। দেখো আমার মাছটা দুদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি বাদবাকি মাছগুলো ভেজে নিই এরকম করে। মাছটা ভাজা হতে হতে আমি যে আনারসের রসটা বা জুসটা করে এনেছি ওটা আমি একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো সব তুলে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে আমি একটুখানি সর্ষে বা মাস্টার্ড সিড এটা দিয়ে দিলাম। এরপরে বেশি করে একটু কারি পাতা আছে, কারি পাতা দিয়ে দেবো। এরপরে এই শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দেবো, এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দেবো। দেখো কারি পাতা, মাস্টার্ড সিড বা সর্ষে আর এই শুকনো লঙ্কা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি অল্প করে নুন দিয়ে দেবো বা সল্ট, হলুদ বা টার্মারিক পাউডার, আর অল্প করে কারি পাউডার, যে কোনো কোম্পানির কারি পাউডার দিতে হবে। হ্যাঁ, তোমাদের ইচ্ছা মতন যেটা তোমাদের ভালো লাগে সেটা দেবে। এরপরে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এরপরে আনারসের যে রসটা আমি বের করে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো এর সঙ্গে যে নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক এটা আমি দেব।
দেখো এটা ফুটে গেছে। এরপরে আমি এই যে আনারসগুলো, এটাও আনারসগুলো কেটে রেখে দিয়েছি, এটাও ছেড়ে দেবো। আর এই যে মাছগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছি, এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো এই ঝোলটা ফুটতে ফুটতে কিরকম ঘন হয়ে গেছে, এই যে ঘন হয়ে গেছে, পাশ দিয়ে দেখো তেল উঠে গেছে। তা আমার এটা হয়ে গেছে। তা এটা বন্ধ করার আগে, গ্যাসটা বন্ধ করার আগে আমি এর মধ্যে একটুখানি লেবু দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো আমার এই পাইনঅ্যাপেল ফিশ কারিটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই জানাবে। এই টাইপের রান্না আমি মালয়েশিয়ার রেসিপিতে দেখেছি। আমি ওদের পুরো রেসিপিটা ফলো করিনি, আমি এর মধ্যে নিজেও কিছু দিয়েছি। তা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরাও করে খাবে, কমেন্টে জানাবে কীরকম হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আবার পরের এপিসোডে আবার দেখা হবে। বাই।